আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আলবিয়া। আর এটা একটা বিয়ের লাভ স্টোরি, সো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিবেন না। भूल गया खुद को भी बस याद रहा अब तू आ तेरी हथेली पे इस दिल को मैं रख दूं। চলে যেতেই জাঙ্কুকের রুমটাতে ঘুরে ঘুরে দেখছে, না তার বেশ পছন্দ হয়েছে। আর হবেই বা না কেন, এত সুন্দর রুম। যাই হোক, গিয়ে জাঙ্কুকের কাভার্ড খুলে সে জাঙ্কুকের একটি শার্ট এবং একটি প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক রুমে চলে আসে। এসে দেখে তে রুমে নেই। সে যখনই ওয়াশরুমের দিকে যাবে তখনই ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। জাঙ্কুক বুঝে যায় তে এই মুহূর্তে ওয়াশরুমে। কিছুক্ষণ পরে তে ওয়াশরুম থেকে বের হয়। সে এ রাতে গোসল করেছে। গোসল করে সে জাঙ্কুকের একটা প্যান্ট এবং একটা সাদা কালারের শার্ট পরেছে। শার্টটা তার থেকে অনেকটাই বড়, আবার গায়েও বেশ অনেকটা ঢিলা। হবেই না কেন, জাঙ্কুক যে খুবই সুঠাম দেহের অধিকারী। প্যান্টটাও তুলনামূলক তীর থেকে বড় হয়েছে বলে সে সেটাকে কিছুটা ভাঁজ করেই পরে নিয়েছে। জাঙ্কুক তার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। कोई इतना खूबसूरत कैसे हो सकता है खूबसूरती पर तेरी खुद को मैंने कुर्बान किया मुस्कुरा के देखा तूने दीवाने पर एहसान किया। জাঙ্কুক তীকে দেখে এতটাই মুগ্ধ হয়েছে যে সে মনে মনে গানটা গাইতে শুরু করলো। কিন্তু তি তার দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করলো, কি হলো আপনার? এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? জাঙ্কুকের তবুও কোনো ভ্রুক্ষেপ নেই। তি এবার প্রচন্ড চটে গেল। চটে গিয়ে সে আবারও প্রশ্ন করলো, কি হয়েছে? হ্যাঁ, আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? আরে বিছানার মাঝখান থেকে সরুন তো, আমি শুভ। জাঙ্কুক একটা দুষ্টু হাসি দিয়ে তার দিকে এগোতে শুরু করলো আর বলতে লাগলো, বেবি বয়, তুমি কিভাবে এখন ঘুমাতে পারো? তুমি কি ভুলে যাচ্ছ আজকে আমাদের ফার্স্ট নাইট? তে পিছোতে পিছোতে বলল, ফার্স্ট নাইট তো কি হয়েছে? আমাদের মধ্যে কি আগে থেকে ভালোবাসা ছিল যে আজকে আমরা ফার্স্ট নাইট বানাবো? বেবি বয়, তুমি যে কি বলো না, ভালোবাসা থাকতে হয় বুঝি ফার্স্ট নাইট করার জন্য? আগে ফার্স্ট নাইট করে নি, তারপরে না হয় ভালোবাসো। দেখুন, আপনি না আমার কাছে আসবেন না, বুঝলেন? আপনাকে কিন্তু আমি এখন মেরে ফেলবো। বেবি বয়, তুমি যদি আমাকে মারতে পারো তাহলে মারো, তোমায় কে আটকে রেখেছে? কিন্তু এখন তো একটু কাছে আসো। এই বলেই জাঙ্কুকদের কোমর ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। তে হাল সামলাতে না পেরে জাঙ্কুকের উপর পড়ে গেল। জাঙ্কুক তাকে দুবাহুতে আষ্টেপাষ্টে জড়িয়ে ধরলো এবং তার কানের কাছে মুখ নিয়ে বলল, বেবি বয়, আজকের এই রাতটা শুধুমাত্র তোমার আর আমার জন্য, তাই আগে থেকেই নিজেকে রেডি করে রাখো। তের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে জানে ফার্স্ট নাইটের মানে কি। আবার বলে উঠল, দেখুন, আপনি কিন্তু আমার কাছে আসবেন না, তাহলে আমি চিৎকার করব। জাঙ্কুক উচ্চ শব্দে হেসে উঠল, বেবি বয়, তোমার যত চিৎকার করার আছে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এই রুমটা সাউন্ড প্রুফ, তাই তুমি যদি সব সময় চিল্লাতে থাকো তাও বাহির থেকে কেউই শুনবে না। সো তুমি চিল্লানো শুরু করতে পারো। বলেই জাঙ্কুক হঠাৎ করে তের গলায় কামড় বসিয়ে দিল। তে ঝরে আহ বলে উঠল। জাঙ্কুক কামড় যাওয়ার স্থানে তার জিহ্বা দিয়ে লিক করতে শুরু করলো। তে তাকে ধাক্কা দিতে শুরু করেছে, কিন্তু সে তার সাথে পারছে না। জাঙ্কুক হঠাৎ করে তেকে কোলে তুলে ফেললে তে তাল সামলাতে না পেরে জাঙ্কুকের গলা ছড়িয়ে চলল। জাঙ্কুক তেকে নিয়ে সোজা বেডে চলে গেল আর গিয়ে সে তেকে আবারও কিস করতে শুরু করলো। তে তাকে ধাক্কা দিচ্ছে দেখে জাঙ্কুক তের দুই হাত তার নিজের এক হাত দিয়ে চেপে ধরে এবং অন্য হাত দিয়ে তেকে ব্যাডলি টাচ করতে শুরু করে। তে
তাল সহ্য করতে না পেরে প্রচন্ড নড়াচড়া করে, কিন্তু আমাদের জাঙ্কুক তো আর ছাড়ার পাত্র না। তারপর আর কি, জাঙ্কুক তার কাজ চালানো শুরু করে দেয়। थोड़ी फुर्सत भी मेरी जहाँ कभी बाहों को दीजिए आज की रात मजा हुस्न का आँखों से लीजिए आज की रात কুক অনেকক্ষণ ধরে দিকে আদর করে, তারপর সে তার প্যান্টটা খুলে ফেলে। বলে সে সরাসরি কোনো কিছু ব্যবহার না করে এর মধ্যে নিজেকে ইন করে দিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। আর জাঙ্কুক সে তো তার মতো কাজ করতে থাকে। बात की জাঙ্কুক প্লিজ ছাড়ো এবার। জাঙ্কুক নয় বেবি বয়, ড্যাডি ড্যাডি। আর হ্যাঁ, এভাবেই আমার নামে মোহর করতে থাকো। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए এ তো অনেকক্ষণ আগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুকও তার মতো কাজ শেষে ঘুমিয়ে পড়ে তেকে জড়িয়ে ধরে। সকালবেলা তের ঘুম ভাঙতে এসে দেখতে পেল জাঙ্কুক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না, ছেলেটাকে ঘুমাতে খুবই সুন্দর লাগে, মনে হচ্ছে যেন ছোট্ট একটা খরগোশের বাচ্চা। কিন্তু যখন এতে রাতের কথা মনে পড়ে তখন এতে বলে ওঠে, খরগোশের বাচ্চা না ছাই, একটা মনস্টার, নয়তো কি কেউ এরকম করতে পারে? তখনই জাঙ্কুক বলে ওঠে ঘুমো ঘুমো অবস্থায়, মনস্টার কাকে বলছো বেবি বয়? এই যে যার নাম নিলাম আর সে ঘুম থেকে উঠে গেল, কই দেখি, এবার আমাকে ছাড়ুন তো, আমি ফ্রেশ হতে যাব। বেবি বয়, আর কিছুক্ষণ থাকো না আমার সাথে। এই তো আমার ঘুম কমপ্লিট হয়নি, ঘুমটা কমপ্লিট হোক, আপনি পড়ে পড়ে ঘুমান, আপনাকে নিষেধ কে করেছে? আপনি আমাকে যেতে দিন, আমি এই মুহূর্তে ওয়াশরুমে যাব। না বেবি বয়, কিছুক্ষণ থাকো, তারপরে যেও, আমিও যাব তোমার সাথে। দূরতে জাঙ্কুকের কথা না শুনে সে জাঙ্কুককে ধাক্কা দিতে শুরু করে। এতে জাঙ্কুক বিরক্ত হয়ে তের উপর শুয়ে পড়ে। তে এখন আর লড়াচড়া করতে পারছে না। তে বলে ওঠে, ইস, আপনি মানুষ নাকি একটা হাতি? এত ওজন কেন আপনার? আমি তো আপনার নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাব, তাড়াতাড়ি উঠুন। বেবি বয়, রাতে কি চ্যাপ্টা হয়েছিলে যে এখন হবে? এখনো চ্যাপ্টা হবে না, চিন্তা করো না, কিছুই হবে না। এই বলে জাঙ্কুক তেকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। তে আর কি, সে জাঙ্কুকের কিস সহ্য করতে থাকে। তবে তে তাকে কিস ব্যাক করছে না দেখে জাঙ্কুক তের লিপে কামড় দিয়ে বসে। তে আহ বলে চিৎকার করে উঠে। জাঙ্কুক বলে, হয় কিস রিপ্লাই দাও, নয়তো এভাবেই কামড় দিতে থাকবো। তো পার্ট 2 এই পর্যন্তই, আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ।